পাঠ করছি মহসিনা পারভীনের লেখা গল্প আয়নাঘরে আয়না ছিল না। আমি প্রথম যখন আয়নাঘরের কথা শুনেছিলাম তখন মনে করেছিলাম এইটা আবার কেমন ঘর, হয়তো আয়না দিয়ে বাঁধানো কোনো ঘর, যে ঘরের চারপাশে আয়না দিয়ে ঘেরা। ঘরটা বোধহয় এমনই হবে। আস্তে আস্তে আমি আয়নাঘর সম্পর্কে জানতে পারলাম। এ ঘরে আয়না তো দূরের কথা, এমনই ভয়াবহ এক অন্ধকার ঘর যেখানে কোনো ছিদ্র পর্যন্ত নেই, কোনো পোকামাকড়ও বসবাসের যোগ্য নয়। মানুষ তো দূরের কথা, বাইরের আলো বাতাস যে ঘরে পৌঁছায় না সেটাই হচ্ছে আয়নাঘর। এভাবেই মোটামুটি আয়নাঘরের সংজ্ঞা আমার মনের মধ্যে প্রথিত হয়েছে। আমি বেসরকারি একটি স্কুলের শিক্ষকতা করি। স্কুল গাড়িটি আমার জন্য আশীর্বাদ স্বরূপ। আমার চিন্তা ভাবনা, সুখ দুঃখের কথা স্মরণ, দোয়া দুরুদ, বিভিন্ন কাজের প্ল্যানিং এই গাড়িতে বসেই করে থাকি, জ্যামের কল্যাণে। আর একটু খোলাসা করে বলি, উত্তরা থেকে গুলশানে যাওয়া আসায় আমার অনেক সময় লেগে যায়। তাই আমার অনেক প্রয়োজনীয় কাজ, প্ল্যান গাড়িতে বসেই করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমার এই ব্রেইন নামক কম্পিউটারে। আয়নাঘরে যাদের গুম করে রাখা হয়েছে তাদের খবর আমরা জানতে পেরেছি সাংবাদিকদের মাধ্যমে। সাংবাদিকরা আমার কাছে সবচাইতে আপনজন, তারা ছাড়া যারা চাটুকার। সাংবাদিকদের জন্য আমি মন থেকে দোয়া করি। যারা আয়নাঘরের বাসিন্দা ছিলেন তারা সবাই আমাদের পরিচিতজন। কেউ কারো ভাই, কেউ কারো স্বামী, কারো ছেলে, কন্যা। মানসিক এবং শারীরিকভাবে এত দুর্বল ছিলাম যে গুমের শিকার পরিবারগুলোর কান্না সহ্য করতে পারিনি। মনের দিক থেকে ট্রমার মধ্য দিয়ে গিয়েছি। আর সেসব পরিবারের কথা চিন্তা করেছি যারা দুঃসহ একটি জীবন পার করছে। নিরীহ মানুষকে গুম করে নিয়ে জঙ্গি বানিয়ে ফেলছে, মানসিক এবং শারীরিকভাবে টর্চার করছে। এই খবরগুলো যখন মিডিয়াতে পাচ্ছিলাম, শুধু পরিবারের লোকজন নয়, সারা বাংলাদেশ ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। এখনও মানসিকভাবে বিপর্যস্ত তারা। আমি একজন সাধারণ মানুষ হিসেবে গুমের প্রামাণ্যচিত্র দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না। যারা ভুক্তভোগী তাদের সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর কিভাবে কাটিয়েছে সেই কথা ভেবে বিচলিত হয়ে পড়ছি। তাদের কষ্টের কাছে আমার খারাপ লাগা কোনো ব্যাপার না। তাদের সময়গুলোকে তো আমরা আর ফেরত দিতে পারবো না। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে সামনে নিলাম। মনে মনে বললাম, আমাকে সাহসী হতে হবে। ভীতুদের জন্য এই পৃথিবী নয়। যারা ফিরে এসেছে তাদের সাক্ষাৎকার বিভিন্ন মিডিয়াতে দেখা শুরু করি। এক একজনের গল্প এক এক রকম হলেও কষ্টটা সবার এক। সবার পরিবারের দৈন্যদশা প্রায় কাছাকাছি। অনেকের পরিবার ভেঙে গেছে, অনেকের স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করতে করতে স্বাভাবিক জীবন হারিয়ে ফেলছে। গুমের শিকার পরিবারগুলোর কান্নায় ভারী হয়ে গেছে আকাশ বাতাস। তাদের সংসারে আনন্দ বলতে কিছুই ছিল না। ঈদের আনন্দ তো সুদূর পড়া হতো। ইদানিং আমি মানসিক স্বাস্থ্যের কথা বেশ চিন্তা করি, বিশেষ করে করোনার পর থেকে। শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব নয়। তাই আমার কাছে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ। এখন তো দেখছি পুরো দেশ মানসিক সমস্যায় আক্রান্ত। আমার মেনে নিতে খুব কষ্ট হয়। আমাদের দেশ বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, এই বাংলাদেশে এত নিষ্ঠুরতা। আমরা তো সবাই এদেশের বাসিন্দা, সবাই সবার আপনজন। বিদেশের কোথাও তো আমরা এমন নিষ্ঠুরতা দেখিনি। শাহজালালের, শাহ মাখদুমের, শাহ পরাণের এই বাংলাদেশে বিদেশি প্রভুর মন রক্ষা করতে গিয়ে এইভাবে কোনো মানুষ নিষ্ঠুরতা চালাতে পারে, আমি তো হতবাক। প্রামাণ্যচিত্রটি দেখতে গিয়ে আমার মনে হয়েছে যারা আয়নাঘরের দায়িত্বে ছিল, যারা ছিলেন আয়নাঘরের মাস্টার মাইন্ড, নিরীহ মানুষদের যারা পাশবিক নির্যাতন করেছে, তাদের সামনে কোনো আয়না ছিল না। যদি থাকতো তাহলে তারা বুঝতে পারত, নিজেকে দেখতে পারত তারা কত জঘন্য। তাদের বীভৎস চেহারা উন্মোচিত হতো।
অনুশোচনার অনলে পুড়ে নিজেকে শুধরাতে পারত, মানবিক হতে পারত। কারণ সৃষ্টির সেরা মানুষ একে অপরকে কিংবা মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না। কবি বলেছেন, কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। মুমিনকে কষ্ট দিতে নিষেধ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তোমরা মুসলমানদের কষ্ট দেবে না, তাদের লজ্জা দেবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধান করবে না। কেননা যে মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধান করে, আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে কষ্ট দিতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, অপরাধ না করা সত্ত্বেও যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। মুমিনরা একজন আরেকজনের আয়নাস্বরূপ, সে তাকে ক্ষতি থেকে রক্ষা করে। কিন্তু আয়নাঘরের পরিচালকদের মধ্যে তা দেখতে পাওয়া যায়নি। তাদের হাতে নির্যাতিত মজলুম ব্যক্তিদের শরীর, মুখের চেহারা এমন হয়েছে যে অল্প বয়সের যে ছেলেটি গুম হয়েছে সে যেন বৃদ্ধ হয়ে ঘরে ফিরেছে। ভিকটিম নিজেই নিজেকে চিনতে পারছে না, আর পরিবারের লোকজন তো বাকরুদ্ধ। প্রত্যেক পরিবারের একটি স্বপ্ন থাকে। গুমের শিকার সকল মানুষের স্বপ্নগুলোকে যেন কচুকাটা করা হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের স্বপ্নগুলো মুখ থুবড়ে আছে অজানা আশঙ্কায়। তারা তাদেরকে স্বাভাবিক জীবনে মানিয়ে নিতে পারছে না। আমরা যারা তাদের বিষয়ে সাংবাদিকদের কলানে জানতে পারছি, আমরাও সমব্যথী হচ্ছি। ক্লান্ত দুপুরে আমি বুক ভরা কষ্ট নিয়ে গল্পটি লিখতে বসেছি। আমার গল্পটি গল্প হয়ে উঠল কিনা জানি না। শুধু গল্প বলাটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্যটা ভিন্ন বৈকি। আর যেন গুম খুনের কালচার চালু না হয় সে কথাটি সহজভাবে বলা। আমি আশাবাদী, আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে শুরু করেছি। ন্যায় বিচার নিশ্চিত হলে নিরীহ মানুষগুলো আবার স্বপ্ন বুনতে শুরু করবে। তারা বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে। ছাত্র ও জনগণের দ্বারা নির্মূল হওয়া ফ্যাসিবাদ বাংলার জমিনে আসতে দিবে না। জনগণের রায়ে পরবর্তীতে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ, আপনারা আপনাদের ক্ষমতার অপব্যবহার করবেন না। হৃদয়ের ভেতর সত্য ও সুন্দরের আয়না রাখবেন, যে আয়নায় নিজেই নিজেকে দেখবেন। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে, আপন কর্মের রেকর্ড পড়ো, আজ তোমার নিজের হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আর জনগণকে হৃদয়ে ধারণ করতে হবে। পরবর্তী সরকারের হৃদয় হবে একটা আয়না। সে আয়নায় যেন জনগণের মুখ ছাড়া অন্য কিছু দেখা যায় না। আমার আজকের গল্পের শেষ কথা, আগামীর নেতা যিনি হবেন, তিনি হবেন মানবিক, অধিকতর মানবিক।